লজ্জা করছে, ও বাবা এই স্বপ্নে দেখেছি আমি। বাবা বুঝতে পেরেছে আমাকে আমার আল্লাহ বানিয়েছেন যাহা, আমার সন্তানকে আমার আল্লাহ বানাবেন তাহা। বলেন না সুবহানাল্লাহ। বাবা সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, স্বপ্নে দেখেছো যাহা, ভাইদের কাছে বলবে না তাহা। স্বপ্নে দেখেছো যাহা, ভাইদের কাছে বলবে না তাহা। কারণ যদি ভাইদের কাছে বলো, ভাইরা হিংসা করতে পারে, শয়তান ভাইদেরকে কুমন্ত্রণা দিতে পারে, প্রবঞ্চনা দিতে পারে, প্রতারণা করতে পারে, শয়তান ভাইদেরকে ভিন্ন রাস্তায় নিয়ে যেতে পারে। সুতরাং সন্তান, আপন ভাইদের কাছে স্বপ্নের কথা শেয়ার করো না, কারণ শয়তান কিন্তু সকলের প্রকাশ্য শত্রু। কি শত্রু? এদিকে বাবা সন্তানকে যে নিষেধ করতেছে, বাবার ছেলের মধ্যে যে কথোপকথন হচ্ছে, ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাইয়ের স্ত্রী সম্পর্কে ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাবি বেড়ার সঙ্গে কান লাগায়া শ্বশুর আর দেওরের সম্পূর্ণ কথোপকথন শুনতেছে। বুঝতে পারছেন আপনারা? মহিলাদের এরকম অভ্যাস আছে না? একজনের কথা আরেকজনের কাছে বলা, কে কোথায় কি বললো না বললো আড়ি পেতে শোনা, আছে না অভ্যাস? এই অভ্যাসটা কান লাগায়া শ্বশুর আর দেবর কি বলছে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, সন্তানকে শুধু নিষেধ করলে হবে না, স্বপ্নের ব্যাখ্যাটা একটু স্পষ্ট করে বলে দেই, যাতে করে আমার সন্তান স্বপ্নের গুরুত্ব বুঝতে পারে, যাতে করে স্লিপ অফ টার্ন না হয়, কোনো ক্রমে ভাইদের কাছে স্বপ্নের কথা না বলে। এই জন্য তিনি বলছেন, وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق وكذلك يجتبيك ربك। ও আমার সন্তান, শুনে রাখো, বুঝে রাখো, ওয়ায়ুআল্লিমুকা মিন তাওয়িলিল হাদিস, যে স্বপ্নের ব্যাখ্যা তুমি আমার কাছে জিজ্ঞেস করছো, একদিন আমার আল্লাহ তোমাকে এমন ইলম দিবে, তোমার চেয়ে চমৎকার স্বপ্নের ব্যাখ্যাকারী আর কেউ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব। ও আমার আদরের সন্তান, জেনে রাখো, তোমার বাবাকে তোমার আল্লাহ যেভাবে নেয়ামত দিয়ে পূর্ণ করেছে, পরিপূর্ণ করেছে, তেমনি ভাবে তোমাকেও নেয়ামত দিয়ে পরিপূর্ণ করবে। কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। অর্থাৎ যে নেয়ামত তোমার পরদাদা ইব্রাহিমকে দেওয়া হয়েছে, তোমার দাদা ইসহাককে দেওয়া হয়েছে, তোমার বাবা ইয়াকুবকে দেওয়া হয়েছে, ওই নেয়ামত আমার আল্লাহ তোমাকে দিবে। অর্থাৎ তোমাকে আমার আল্লাহ নবী বানাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে 11টা নক্ষত্র দেখেছো, ওই 11টা নক্ষত্র হলো তোমাকে বাদ দিয়ে তোমার 11টা ভাই। কয়টা ভাই? 11টা ভাই। ওই যে সূর্য দেখেছো, সেই সূর্য আমি নবী ইয়াকুব। আর যেই চন্দ্র দেখেছো, ওই চন্দ্র হলো তোমার খালা। আমরা সবাই তোমার অনুগত হব, তোমাকে আমার আল্লাহ নবী বানাবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। একদিন রাত্রে স্বপ্নে দেখেন ইউসুফে, চন্দ্র সূর্য
সেজদা করে তাহাকে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা যখন বলে দেওয়া হলো, নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন, কিন্তু বাবা আর এই ছেলের মধ্যে যে কথোপকথন হয়েছে, কথাগুলো যেন কে শুনেছে? কে শুনছে? এবার ভাবি ইউসুফ আলাইহিস সালামের মেজবাড়ির স্ত্রী, সে শুধু ফুলে ডাক দিয়ে কয়, আজকে বাড়ি আসুক। আজকে দিনভর কষ্ট করে পরিশ্রম করবে, কামাই করে আনবে আমার স্বামী, আমার ভাসুররা, আর ঘরে বসে বসে খাবে দেওররা। দেওর দুটো তেল জমে গেছে। বাবারে যেভাবে কইছে, আর বাপ কইছে দেওর নবী হবে, তার মানে বাবার ওয়ারিশ সূত্রে নবী হবে ইউসুফ। তাহলে আমার স্বামী আর আমার ভাসুরদের উপায় কি হবে? কথা কি বুঝতে পারতেছেন? হিংসা। এটা কি, এটাকে কি বলা হয়? যারা বলেন না এটা কি? হিংসা, অহংকার পতনের কথা কয় না? হিংসা আর অহংকার পতনের। কেউ যদি অহংকার করে আমার ক্ষমতা কোনোদিন যাবে না, কেউ যদি হিংসা করে ওর এই আছে আমি আমার এটা নাই কেন, যখন অহংকার হয়ে যাবে তখন তার পতন হবে, এটা নিশ্চিত। এ ফয়সালা কার? আরো জোরে বলেন না কার? অহংকারের পতন হয় কি হয় না? অথবা জোরে বলেন হয় কি হয় না? আপনি যতই বলেন 41, আমার আল্লাহ বলবে 24। ফয়সালা কার? জোরে কর না কার? কষ্ট হচ্ছে আপনাদের? লক্ষ্য করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার কথা ভাবি শুনে ফেলেছেন। রাতের বেলা স্বামী এসছে, স্বামীকে দেখে স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, সারাদিন কষ্ট করবা তুমি, আর নবী হবে ইউসুফ। আজকে ইউসুফ এই স্বপ্ন দেখেছে, বাবাকে বলেছে, বাবা তো এমনি ইউসুফকে বেশি ভালোবাসে। বাবাকে যখন বলেছে, বাবা বলেছে ইউসুফ নাকি নবী হবে, তোমরা নাকি তার অনুগত হবা। ও স্বামী, যত তাড়াতাড়ি সম্ভব এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নাও। কি নাও? لقد كان في يوسف وإخوته آيات للسائلين। আমার আল্লাহ বলেন, নবী গো, ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে আপনার উম্মতের জন্য শিক্ষা রয়েছে। কি রয়েছে? শিক্ষা রয়েছে। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। দেখেন, ইয ক্বালু লা ইউসুফ, ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাই এই রাত্রে বেলা ঘর থেকে একটা দৌড় দিয়ে বাহিরে বের হইছে। বের হয়ে বাকি 9 ভাইয়ের একত্রিত করছে। কয় ভাই রে? 9 ভাই। এখন হয়েছে কয় ভাই? 10 ভাই একত্রিত হয়ে একটা মিটিং এর আয়োজন করেছে। মিটিং এর মধ্যে ডাক দিয়ে বলে, ও ভাইরা শোনো, আজকে নাকি ইউসুফ স্বপ্নে দেখেছে আমরা 11টা ভাই তার অনুগত হব, আব্বা এবং আম্মা তার অনুগত হবে, সে নাকি নবী হবে। স্বপ্নের ব্যাখ্যা করেছে বাবা, বাবা ইউসুফরে বেশি ভালোবাসে, ইউসুফরে বেশি ভালোবাসে। এখন বলো তোমরা কি করবা? এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে আরেক ভাই লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। দাঁড়ায় একটা চিৎকার দিল, কোনো কথা নাই, উকতুলু ইউসুফ, কোনো কথা হবে না, ইউসুফকে হত্যা করতে হবে। ইউসুফকে কি করতে হবে? এই বুঝেন না মনে হয় রাজবাড়ির মানুষ কথা। ইউসুফরে কি করতে হবে? কেন হত্যা করতে হবে? কেন হত্যা করতে হবে? কারণ ইউসুফের জনপ্রিয়তা বেশি, সবাই ইউসুফকে ভালোবাসে, ইউসুফ নবী হবে। সুতরাং ইউসুফের জনপ্রিয়তা থাকার কারণে সবাই ইউসুফকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, এই অপরাধে ইউসুফকে হত্যা করতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানে মাঝে মাঝে হয়, অধিক জনপ্রিয়তাও অনেক সময় বিপদের কারণ হয়। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ইউসুফরে কি করতে হবে? হত্যা করতে হবে, ক্রস ফায়ারে দিতে হবে। কি করতে হবে? ক্রস ফায়ার, খুন করতে হবে। আবিত্রাহু আরদা, আরেকজন দাঁড়ায় কয়, বাবা 1 মা 2,
সুতরাং নিজের আপন ভাইকে হত্যা করা যাবে না, গুম করতে হবে। কি করতে হবে? গুম করতে হবে। একজন দ্বারায় খুন করতে হবে, আরেকজন দ্বারায় কি কয়? আবিতরাহুহু আরদা, এমন একটা জায়গায় তাকে ফেলে আসতে হবে যাতে করে সে আর কোনোদিন পথ খুঁজে না পায়। তার মানে তারে কি করতে হবে? বুঝতে পারতেছেন কথা? তারে কি করতে হবে? গুম করে ফেলতে হবে, যাতে কোনোদিন কেউ তারে, সে যাতে কাউরে খুঁজে না পায় আর কেউ যাতে তারে খুঁজে না পায়। ওয়াজহু আবিকুম, তাহলেই বাবার নজর তোমাদের দিকে আসবে। বাবার নজর তোমাদের দিকে আসবে, ইউসুফকে বাদ দিয়ে বাবা তোমাদেরকে ভালোবাসবে। ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন। এই কথা যে বলতেছে, আরেক ভাই লাফ দিয়ে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় কয়, এই ইউসুফরে যে হত্যা করতে চাচ্ছিস আর ইউসুফরে যে গুম করতে চাচ্ছিস, তোরা এত বড় অন্যায় করবি, তোদের কি গুনাহ হবে না? কি হবে না? তোদের কি গুনাহ হবে না? সঙ্গে সঙ্গে আরেক ভাই দাঁড়ায় কয়, গুনাহ তো একটু একটু হবে, গুনাহ একটু একটু, কিন্তু এই অপরাধটা করার পরে আমরা সবাই মিলে একসঙ্গে তওবা করে ভালো মানুষ হয়ে যাব। কন্যা নাউজুবিল্লাহ। গুনাহ একটু একটু হবে, কিন্তু এই আকামটা করার পরে সব একসাথে তওবা করে কি হয়ে যাব? মানে এখন আমরা অনেকে অপরাধ করতে থাকি আর চিন্তা করি অপরাধ যা করার করি, মক্কায় যে হজ করে কাবার গিলাফ ধরে ক্ষমা চেয়ে ভালো হয়ে যাব। কেউ যদি গুনাহ করার পূর্বে চিন্তা করে আগে গুনাহ করে নি পরে মাপ চেয়ে ভালো হয়ে যাব, আমার আল্লাহ কয় এই অপরাধ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বুঝেন কথা, বুঝেন? قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। সবার কথা যখন শেষ হয়েছে, বড় ভাই লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। কোন ভাই দাঁড়াইছে? বড় ভাই। বড় ভাই দাঁড়ায় কয়, শোন, মার পেটের ভাইরে হত্যা করা যাবে না, নিজের আপন ভাইরে হত্যা করা যাবে না। আমাদের মা যদিও ভিন্ন, বাবা তো এক, সুতরাং একই বাবার ঔরসজাতক সন্তান, নিজের আপন ভাইকে মেরে ফেলা যায় না। চল আমরা ইউসুফকে একটা জায়গায় ফেলে দিয়ে আসব। সবাই মিলে সিদ্ধান্ত নিল ইউসুফরে গুম করবে। ইউসুফরে কি করবে? গুম করবে। আয়না ঘরে ঢুকাবে সবাই মিলে ইউসুফরে। তাকান ভাইয়ের আওয়াজিরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা গুম করার সিদ্ধান্ত নিয়ে নিল, এবার দেখেন, قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف। পরের দিন সকালবেলায় 10 ভাই সবার আগে ঘুম থেকে উঠছে, উঠে বাহিরে অপেক্ষা করছে ইউসুফ আলাইহিস সালামের জন্য। ইউসুফ আলাইহিস সালাম যখন বাহিরে আসছে, 10 ভাই একসঙ্গে ডাক দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়েছে। ডাক দিয়ে বলে, ওগো আমার আদরের ভাই, তোমাকে রেখে আমরা জঙ্গলে যাই, কত ভালো ভালো জিনিস আমরা খাই, আমাদের ভালো লাগে না ভাই, আজকে তোমাকে আমরা সাথে নিয়ে যেতে চাই। কথা কি বুঝতে পারতেছেন? তোমাকে রেখে যে আমরা কত ভালো ভালো জিনিস খাই, আমাদের আর ভাল লাগে না, আজকে আমরা তোমাকে সাথে করে নিয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমিও তোমাদের সাথে যাব। কন্যা সুবহানাল্লাহ। আমিও তোমাদের সাথে। ভাইরা কয় নেব, ইউসুফ আলাইহিস সালাম কি কয়? আমিও যাব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মাঝখানে বসায়া, এক পাশে ইয়াকুব আলাইহিস সালাম, মাঝখানে ইউসুফ আলাইহিস সালাম, আর এক পাশে 10 ভাই। বুঝতে পারছেন তো? দাঁড়ায় কি কয়, ইয়া আবানা, এ আমাদের পিতা, মা নাকালা তামান্না আলা ইউসুফ, আপনি কি আমাদেরকে ইউসুফের শুভাকাঙ্ক্ষী মনে করেন না? দেখছেন তামসা,
আপনি কি আমাদেরকে ইউসুফের আপন ভাই শুভাকাঙ্ক্ষী মনে করেন না? বাবা বলেন অবশ্যই মনে করি। কয় তাই যদি হয় আর সিলহু, তাকে আমাদের সাথে দেন, মানা, সে আমাদের সাথে যাবে, গদাইয়ারতা, সে ফল কুড়াবে, সে আমাদের সাথে খেলবে, ওয়ায়ালাব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা কথা দিলাম আমরা ইউসুফকে হেফাজত করব। আমরা ইউসুফকে কি করব? হেফাজত করব। 10 ভাই যখন একত্রে একথা বলছে, বাপ বুঝছে যে 10 ভাই মিলে যেহেতু একত্রিত হয়েছে, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা, কথা কয় না, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা। নবী তো তিনি তার কাছে তো ওহীর জ্ঞান, সবচাইতে বড় জ্ঞানী তিনি। যিনি যেই জামানার নবী হন, তিনি সেই জামানায় সবচাইতে বড় জ্ঞানী হন। কন্যা সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন, কারণ তিনি তো নবী, ভাবলেন কোন একটা ষড়যন্ত্র আছে। এবার তিনি কি বলেন? ক্বালু ইয়া আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আও তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু আও তুম আনহু গাফিলুন। না, তোমাদের সঙ্গে আমার সন্তানকে দেওয়া যাবে না, কারণ তোমরা হলো অমনোযোগী, তোমরা কি বেখেয়ালি। দেখা গেল তোমরা আমার সন্তানকে কেয়ার করতে পারবা না, এক জায়গায় রেখে দিবা, তোমরা হয়তো খেলাধুলা করবা বা কোনো একটা কাজে ব্যস্ত থাকবা, এই ফাঁকে আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলবে। পোলারা মনে মনে কয়, পাগলা রে পাগলা, কি লাড়িস না, শাখো নাড়িস না। কথা কি বুঝেন নাই? পাগলা কি নাড়িস না। ভাইরে গুম করে বাবার কাছে এসে কি জবাব দেব, এটা আমাদের জানা ছিল না। বাপ যেহেতু বাঘের কথা মনে করে দিছে, সুতরাং ভাইরে গুম করে এসে আব্বার কাছে বলবো যে ভাইরে বাঘে খেয়ে ফেলছে। কথা কি বুঝতে পারতেছেন? এটা হলো তাদের মনের ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? ওদিকে মুখে মুখে কি কয় শোনেন, ক্বালু লা ইন আকালাহু আয-যি'বু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। বাবা, এত বড় সাহস বাঘের, আমরা এত বড় শক্তিশালী একটা দল থাকতে, অর্থাৎ আমরা 10টা মানুষ থাকতে আমাদের সামনে দিয়ে আমার ভাইরে বাঘে খেয়ে যাবে, এটা কোনোদিন হতে পারে না। এই কথা বলার পরে বাবারে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। কি করে? ইমোশনাল ব্ল্যাকমেইল, যে বাবা যদি আপনার ইউসুফরে বাঘে খেতে আসে, তাহলে আপনার ইউসুফ যতটুকু ক্ষতিগ্রস্ত হবে আমরাও ততটুকু ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ আব্বা, আপনি ইউসুফরে বাঘে খাওয়ার চিন্তা করেন, আমাদের চিন্তা কি করেন না। কথা কি বুঝতে পারছেন? বাপেরে কি দিছে? বুঝ দিয়েছে। এদিকে ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা আমি ভাইদের সাথে যাব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম অবাক হয়েছে, ভাইরা কয় নেব, ইউসুফ আলাইহিস সালামও কয় যাব। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমি এখন কিভাবে ঠেকাবো? কথা বুঝেন নাই? ইউসুফ কয় যাব, ভাইরা কি বলে? নেব। বাবা কি কয়? আমি কি করে ঠেকাবো? ঠিক আছে, তোমরা ইউসুফকে নিয়ে যাও, তবে একটা শর্ত আছে, আমি ইউসুফের সঙ্গে একাকী একটু নিরিবিরি পার্সোনাল ভাবে কথা বলতে চাই। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডেকে আলাদা একটা রুমের মধ্যে নিয়ে গিয়েছে। আলাদা রুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়া বুকের সঙ্গে জড়ায় ধরে ডাক দিয়ে কয়, আমার আদরের সন্তান, তোমার ভাইরা তোমাকে বলছে নিয়ে যাবে, তুমিও বলছো তাদের সঙ্গে যাবে, কিন্তু আমার ভয় হয়, আমার মনে হয় এর পিছনে কোনো একটা ষড়যন্ত্র লুকানো আছে। তিনি তো একদিকে নবী, অপরদিকে বাবা। সন্তানের কোনো বিপদ আপদ হলে বাবা মা বুঝে কি বুঝে না?
বুঝে কি বোঝে না? বিদেশে বিপদে যদি ছেলে মারা যায়, পাড়াপড়শি না জানিতে আগে জানে বাবা মায়। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে চিরদিন রয়ে যাবে ঘা। হয়ে ছেলে মরে গেলে না ডাকিলে বাপ, ওই বাবার মনে চিরদিন রয়ে যাবে তাপ। কথা কি ঠিক নয়? বাবা তো বুঝতে পেরেছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া ধরে একটা জামা সন্তানকে হাতে দিছে। কি দিছে? কোন জামা? যেই জামা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলতে চেয়েছিল, যখন শয়তানের পরামর্শে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে তার শরীরের পোশাক খুলে নেওয়া হচ্ছিল, আমার আল্লাহ আরশ আজিম থেকে সিদরাতুল মুনতাহায় জিবরিলকে ডাক দিলেন, জিবরিল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার পয়গম্বর, আমার খলিলের গায়ের পোশাক কাফেররা খুলতে চায়, নমরুদ খুলতে চায়, জালেমরা খুলতে চায়। এই মুহূর্তে আমি আমার পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিয়ে দিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। হুনার বিলমত अगर डायरी नगौहात गुलज खारज का इब्राहिम अज़ार हाथी बेज़ोर है इल्हाद से दिल हो गर है उम्मती बाइसी रिसवाए पैगंबर है मुझसे कन उठ गए बाकी जो रहे बुतगर है ता इब्राहिम फदर और फसर आज़ार है कहीं ताज़ीर की पूजा और कहीं तालीम की है कौम दुनिया में ही अहमद बेमीम की है अल्लाह 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 ला इलाहा इल्ला हो अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই জামাটা আল্লাহ জান্নাত থেকে দিয়েছিলেন, ওই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসহাক আলাইহিস সালামকে দিয়ে গিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাম ওই জামাটা তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফকে ডাক দিয়ে বলে, বাবা এই জামাটা তোমার সঙ্গে দিয়ে দিলাম, যেই জামাটা দিয়ে তোমার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছে। আল্লাহ বলে, কুল নায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যেই জামাটা দিয়ে তোমার পরদাদা ইব্রাহিমকে আমার আল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে সেফ জোনে রেখেছে, ওই জামাটা তোমার হাতে দিয়ে দিলাম, যাতে করে কোনো বিপদে পড়লে এই জামার ওসিলায় আমার আল্লাহ তোমাকে হেফাজত করে। জোরে কান্না সুবহানাল্লাহ। জামাটা হাতের মধ্যে দিয়ে দিলেন। 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রওনা করেছে। বাবার মন মানে না, বাবা সন্তানের পিছনে পিছনে হাঁটা শুরু করেছে। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রওনা করেছে,
কেনানের বর্ডারে যখন চলে গেছে, সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা আপনি বুড়া মানুষ, আর আপনাকে কষ্ট করে আসতে হবে না, আপনি এখান থেকে বাড়ি ফিরে যান। কিন্তু বাবার মন মানে না, এক নজরে চাতক পাখির মতো সন্তানের দিকে তাকিয়ে আছে। সন্তানকে কোলে করে নিয়ে যায়, অনেক দূর চলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের শুধু মুখটা দেখা যায়। এমন সময় বাবা শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আসমানের দিকে দেখায়া সন্তানকে একটা ডাক দিয়ে বলে, সন্তান যত বিপদে পড়ো, যত মুসিবতে পড়ো, খবরদার কোনো দিন এক আল্লাহকে ভুলে যেও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যত বিপদে পড়বো, যত মুসিবতে পড়বো, ডাকবো কাকে? আরো জোরে বলেন না কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা নিয়ে যে একটা কুয়ার কিনারে নামাইছে, মনে আছে তো আপনাদের কথা? বুঝতে পারছেন? কুয়ার কিনারে নামায়া এক ভাই জিজ্ঞাসা করছে, ভাই রে, ও ভাই ইউসুফ, গতকালকে জানি কি স্বপ্নে দেখেছিলা? হযরত ইউসুফ আলাইহিস সালাম তো নবী, মিথ্যা তো বলবেন না। তিনি একটু তাওরিয়া করলেন। কি করলেন? তাওরিয়া। একটু ঘুরিয়ে বললেন, কই গতকালকে কি স্বপ্ন দেখেছি? যেই বলেছে কি স্বপ্ন দেখেছি, সঙ্গে সঙ্গে আরম্ভ করছে মায়ের। কি আরম্ভ করছে? হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন মাত্র 13 বছর। কত বছর? 13 বছরের সন্তান, ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মায়ের আরম্ভ করেছে, এত পরিমাণে মারা আরম্ভ করেছে, এত পরিমাণে পিটাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক ভাই পিটায়, পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যায়, আরেক ভাইয়ের কাছে দেয়, আরেক ভাই পিটায়। এক ভাই লাঠি দেয়, এক ভাই কিল দেয়, এক ভাই লাঠি দিয়ে পিটায়। এত পরিমাণে মারা আরম্ভ করেছে, এত পরিমাণে মায়ের মারতেছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা মানুষ, শুধু ছটপট ছটপট করতেছে। এক ভাই পিটায়, আরেক ভাইয়ের কাছে দেয়, মনে করে এই ভাই মনে হয় কিছু বলবে না। ওই ভাইয়ের কাছে যায়, গলা জড়ায় ধরে, ডাক দিয়ে বলে, ওগো আমার আদরের ভাই, তোমরা না আমার ভাই, আমার জন্য কি তোমাদের দিলে একটু মায়া নাই? ছোটকালে আমি জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম, যখন আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তখন একটা বন্য হাতি আমাকে দেখে সে আমার কাছে এসে তার পা আমার গায়ের উপর তুলে দিতে চায়। কিন্তু যখন সে আমার চেহারার দিকে তাকায়, বন্য হাতির মায়া হয়, পা আমার গায়ের উপর তুলে না দিয়ে আমাকে সুর দিয়ে হাতিটা তার পিঠের উপর নিয়ে আমাকে আমার বাড়ি এনে পৌঁছে দিয়ে যায়। ওগো আমার ভাই, একটা বন্য হাতির যদি আমাকে দেখে এরকম মায়া হয়, তোমরা না আমার আপন ভাই, আমাদের জন্য, আমার জন্য কি তোমাদের দিলে একটু মায়া নাই? ছটপট করে আর কান্না আরম্ভ করেছে। কেউ কথা শোনে না, শুধু ইউসুফ আলাইহিস সালামকে মারে। মায়ের একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না, দুটি হাত তুলে আল্লাহর দরবারে একটা চিৎকার দিলেন, মালিক, ওগো আমার আল্লাহ, ওগো আমার মুনিব, আর সহ্য হয় না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মারে, আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতাকুল কাঁদে, আমার আল্লাহর আরশ আজিম থরথর করে কাঁপা আরম্ভ হয়েছে। গোটা ফেরেশতারা কাঁদে, আসমান কাঁদে। মুনিবের কাছে ডাক দিয়ে বলে, ও মুনিব, তোমার ছোট্ট পয়গম্বরকে এইভাবে মারে, তোমার কি করে সহ্য হয়? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মারা আরম্ভ করেছে, মারতে 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 সবাই পিটানোর পর বড় ভাইয়ের কাছে দিয়েছে। বড় ভাই টান দিয়ে কোলের মধ্যে নিয়েছে, নিয়ে কয়, তোমরা থামো, তোমাদের সঙ্গে চুক্তিই তো ছিল, ইউসুফরে তোমরা মেরে ফেলতে পারবা না, কিন্তু যেভাবে তোমরা মারা আরম্ভ করেছো, ইউসুফ বোধহয় মরেই যাবে, এভাবে তো মারা যাবে না। এইভাবে আপন ভাইয়ের মৃত্যু
নিজের চোখে দেখতে পারবো না, তার চেয়ে বরং চলো একটা কাজ করি, ইউসুফের হাত পা বেঁধে এই যে কুয়া দেখা যায় 70 হাত গভীর কুয়া, এই কুয়ার মধ্যে ইউসুফকে ফেলে দিই, পানিতে পড়ে মরে যাক, আর কোনোদিন উঠে আসতে পারবে না, বেঁচেও ফিরতে পারবে না। 10টা ভাই একত্রিত হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের হাত পা বাঁধা শুরু করে দিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা মানুষ, চিৎকার করে করে কাঁদে, ভাইদের দিলে কোনো মায়া হয় না। ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে কোমরের মধ্যে একটা রশি লাগায়া কুয়ার মধ্যে যখন ফেলতে যায়, আপনারা দেখবেন ছোট্ট বাচ্চাকে যখন ভয় দিবেন, ফেলে দিবেন, ছোট্ট বাচ্চা এইভাবে জামাটা টান দিয়ে ধরে, আমাকে ফেলো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। ও আমার ভাইয়েরা বাজিরা, আমরা দেখেছি ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাগুলোকে ধরে ধরে যখন ইসরায়েল বাহিনী যখন এইভাবে হত্যা করতেছিল, বাচ্চারা কিভাবে কাকতি মিনতি করতেছিল, কিভাবে তাদের হাত পা ধরে রিকোয়েস্ট করতেছিল। সঙ্গে সঙ্গে আমার সূরা ইউসুফের কথা মনে পড়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে যখন ফেলে দিবে, তিনি এইভাবে ভাইদের কাছে কাকুতি মিনতি করতেছে, ওগো আমার আদরের ভাই, তোমরা না আমার ভাই, আমাকে কুয়ার মধ্যে এইভাবে ফেলে দিও না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিতে যাচ্ছে, কোমরের মধ্যে একটা রশি লাগায়া, রশি যখন কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আসমান কাঁদে, জমিন কাঁদে, সব ফেরেশতাকুল কাঁদে, আল্লাহর আরশ আজিম থরথর করে কাঁপা আরম্ভ হয়েছে। আসমান জমিন চিৎকার করে ডাক দিয়ে বলে, মুনীব, তোমার ছোট্ট পয়গম্বরকে এইভাবে ফেলে দেয়, তোমার কি করে সহ্য হয়? আমার আল্লাহ আরশ আজিম থেকে সিদরাতুল মুনতাহায় জিবরিলকে ডাক দিলেন, জিবরিল, আর করো না দেরি, চলে যাও রে তাড়াতাড়ি, আমার ছোট্ট পয়গম্বরকে কুয়ার মধ্যে ফেলে দেয়। 35 হাত নিচে চলে গেছে। ভাইরা সিদ্ধান্ত নিয়ে নিল 35 হাত যেহেতু চলে গেছে, আরও যেহেতু 35 হাত বাকি আছে, রশি খরচ করার দরকার নাই, রশিটা কেটে দাও, কুয়ার মধ্যে পড়ে মারা যাক। তারা রশি কাটার জন্য ছুরিটা হাতের মধ্যে নিয়েছে। আসমান জমিনের সব ফেরেশতারা কাঁদে, যখন ছুরিটা হাতের মধ্যে নিয়েছে, রশিটা কাটবে, এমন সময় আমার আল্লাহ জিবরিল রাগ দিছে, জিবরিল রে, আমি চাই রশি কাটতে আর মাত্র 1 সেকেন্ডেরও কম সময় লাগবে, রশি কাটার আগে তুমি গিয়ে আমার শিশু পয়গম্বরকে কোলের মধ্যে তুলে নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্য থেকে হেফাজত করবেন কে? আর জোরে কন্যা কে? আমার সে আল্লাহ এখনো আছে না নয়? ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায়? কূপের ভিতরে পড়তেছে, এখনো পড়ে নাই। প্রিয় ভাইয়ের বাজিরা, আমার সময় শেষ হয়ে গেছে। আমার যে নির্ধারিত সময় ছিল, সেই সময় আর 10 মিনিট ওভার হয়েছে। কত মিনিট? আমি ক্ষমা চাই, দোয়া চাই, আজকে আর সম্ভব নয়। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আবার কোনো একদিন কোনো এক সময় দেখা হলে এই ময়দানে বা যেখানেই দেখা হোক, যদি আপনারা স্মরণ করিয়ে দেন, এখান থেকে কথা হবে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা জন্মন্ধ হাফেজ মাওলানা বাকিবিল্লাহ লক্ষ্মীপুরীর কাছ থেকে কোরআনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এ পর্যায়ে আমাদের মাঝে
কালামে পাক থেকে তেলাওয়াত ও হামদে বাড়ি তালা নিয়ে আসছেন। পীর সাহেব হুজুর মঞ্চে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সংক্ষিপ্ত সময় আমাদের মহতারাম মাওলানা নাজিমউদ্দিন এখন তেলাওয়াতে কালামে পাক থেকে উনি আলোচনা করবেন এবং তেলাওয়াত করবেন ও হামদে বাড়ি তালা পেশ করবেন। আমরা সকলে ধীর স্থিরভাবে বসবো। পীর সাহেব হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন, তাই যারা বাড়িতে রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে ময়দানে চলে আসুন। শেষ ভালো যার সব ভালো তার। আমরা সকলে আখিরি মোনাজাতে শরীক হব। পীর সাহেব হুজুর গুরুত্বপূর্ণ মুক্তাসার নসিহা করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার এবং দিলের কান লাগিয়ে আলোচনা শোনার তৌফিক ইনায়েত করেন। সকলে বলি আমিন। আমি মুহতারাম মাওলানা নাজিমউদ্দিনকে তার আলোচনা ও তেলাওয়াত শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি ঘুমিয়ে পড়েছেন নাকি? ঘুমান নাই তো? কে কে ঘুমান হাত তোলেন। ওই যে কয়েকজন ঘুমায়, ঘুমালে কি হাত তোলা যায়? তার মানে বোঝা গেল যে আপনারা ওয়াজ শুনতেছেন ঠিক, তবে মনোযোগ নেই, ঠিক কি না? হ্যাঁ, মনোযোগ যদি থাকতো তাহলে হাত তুললেন কিভাবে? ঘুমালে কি হাত তোলা যায়? আমি আবার সালাম দিব, আপনারা সালামের উত্তর নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যেখানে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় আর যারা কোরআনুল কারীম শোনেন, আল্লাহর কালাম যেখানে তিলাওয়াত করা হয় আর যারা শোনেন তাদের অন্তরকরণ কেঁপে ওঠে। আল্লাহর কালাম শুনে কি হয়? কি হয়? অন্তর কি হয়? কেঁপে ওঠে। আর তাদের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তো যখন কালাম শুনবেন তখন আল্লাহর বরত্ব প্রকাশ করবেন, বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? এটা কার কালাম? কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম শুনলে আল্লাহর বরত্ব প্রকাশ করতে হয়। কি বলতে হয়? আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম।
ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات